اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আরবি নববর্ষ 1446 হিজরির মুহররম মাসের প্রথম জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 5 তারিখ 1446 হিজরি, আষাঢ় মাসের 28 তারিখ 1431 বাংলা এবং জুলাই মাসের 12 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আজ আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 2। আজকের পর্বে যেই সকল বিষয়ে আলোচনা থাকবে তা হলো সিফিন, কারবালা ও তাতারি যুদ্ধ, খারিজি, রাফিজি ও ভণ্ড নবীর আবির্ভাব। হাদিসের আলোকে আমরা কিয়ামতের এই আলামতগুলো বর্ণনা করব এবং এই আলামত বর্ণনার মধ্যে অবধারিতভাবেই এই আলোচনাও চলে আসবে 10ই মুহররম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তার ইতিহাস এবং অবধারিতভাবে আলোচনা আসবে আজমতে সাহাবা এর প্রসঙ্গ। অবধারিতভাবে এই আলোচনাও আসবে কিভাবে খারিজি এর উদ্ভব ঘটল এবং কিভাবে রাফিজি তথা শিয়া জনগোষ্ঠীর উদ্ভব ঘটল, তাদের আকীদা বিশ্বাস কি। আমরা হাদিসের আলোকে কিয়ামতের এই আলামতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক আলোচনা হিসেবে থাকবে শাতেমে রসুল তথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, অপমান করে। সম্প্রতি একজন পুলিশ অফিসার বাংলাদেশের, তিনি আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছেন, সেই আলোচনাও আসবে কিয়ামতের আলামত হিসেবে আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। প্রথমেই আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের আজমত, ফজিলত, গুরুত্ব, আমল, ঈমান এর ব্যাপারে সূরা ফাতহ আয়াত নম্বর 29-এ অত্যন্ত গুরুত্ব সহকারেই যে কথাগুলো বর্ণনা করেছেন, আমরা শুধু একটু তর্জমা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সাথী সঙ্গী যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের সাথী সঙ্গী বলতে সাহাবায়ে কেরামের
বৈশিষ্ট্য, গুণাগুণ, আজমত বর্ণনা করা শুরু করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য সাহাবীদের, ওয়াল্লাযীনা মাআহু, এই তারা হলেন মুহাম্মদের সাথী, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। এমন সঙ্গী সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীকে ত্যাগ করে, আল্লাহর নবীর হাসিকে ত্যাগ করে কখনোই ভিন্ন কিছু চিন্তা করতে পারতেন না। আল্লাহর নবীকে সঙ্গ দেওয়াই তারা তাদের ঈমানি কর্তব্য মনে করত। আল্লাহর নবীর আদেশ পালন করাকে তারা তাদের জীবনের ফরিজা মনে করত। সাহাবাদের বৈশিষ্ট্য 2 নম্বর, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর ছিল। আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা যেমন কঠোরতা পছন্দ করতেন কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সাহাবায়ে কেরাম ঠিক তেমনি করে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন এবং ইসলামের দুশমনদের বিপরীত অত্যন্ত কঠোর ছিলেন। কারণ ঈমানদারদের এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং শর্ত। যদি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমনদের ব্যাপারে মনের মধ্যে ভালোবাসা, দয়া মায়া থাকে, তাহলে কখনো ইসলামের পক্ষে ভূমিকা পালন করা যাবে না, বরং ক্ষেত্র বিশেষ ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের থেকে ঈমান শিখতে বলেছেন, আমিনু কামা আমানান নাস। অন্য আয়াতে আল্লাহ বলেছেন। সুতরাং সাহাবীদের দ্বিতীয় বৈশিষ্ট্য, কাফেরদের প্রতি, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনদের প্রতি কঠোর হওয়া লাগবে, এটা তাদের ছিল। রুহামাউ বাইনাহুম, সাহাবীদের 3 নম্বর বৈশিষ্ট্য, মুসলমানদের প্রতি পরস্পর তারা অত্যন্ত দয়া মায়াশীল ছিলেন। মুসলমানদের সামান্য বিপদে দৌড়ে যেতেন, পায়ে কাঁটা ফুটলেও দৌড়ে যেতেন উদ্ধার করার জন্য সবাই মিলে। কেউ ব্যথায় চোখের পানি ফেলতেছে, পানি মুছে দেবার জন্য দৌড়ে যেতেন। এটাই তো মুসলমানদের, ঈমানদারদের বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে ছিল। আজ আমরা এই বৈশিষ্ট্য হারাতে শুরু করেছি। আজ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের প্রতি আমাদের মুসলমানদের একটা দলের মায়া কান্না, মায়া মমতা অনেক বেশি, আর ঈমানদার মুসলমানদের সাথে শত্রুতা বেশি আছে কি নাই? সাহাবীদের বৈশিষ্ট্য থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা সাহাবীদের ঈমান আমলকে আমাদের ঈমান আমলের মানদণ্ড বানিয়েছেন। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য রুহামাউ বাইনাহুম। 4 নম্বর বৈশিষ্ট্য তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামকে তোমরা দেখবে, তারাহুম তাদেরকে দেখবে, রুকআ সুজদা তারা রুকুকারী, সিজদাকারী তথা আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে বিনয়ের সাথে মহান রবকে সিজদা দেয়। নামাজ পড়ে, দিনের বেলাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে রবের দরবারে দাঁড়িয়ে যায়। আর সারা দিন ঘোর সওয়ার হয়ে ইসলামের দুশমনের মোকাবেলায় লড়াই করতে থাকে, জিহাদ করতে থাকে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলাম বিজয়ের জন্য নিজের দেহের রক্ত ঢেলে দেয়, জিহাদ করে, যুদ্ধ করে, ঘোড়ার উপর সওয়ার থাকে। রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, রবের দরবারে সিজদা দিয়ে কান্না করতে থাকে। এটা ঈমানদারদের 4 নম্বর বৈশিষ্ট্য, সাহাবী ঈমানদারদের। 5 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই সাহাবীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি শুধু অন্বেষণ করতেন, তালাশ করতেন।
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতেন এবং আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেন। যেই কাজে আল্লাহর অনুগ্রহ আছে, যেই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে, খুঁজে খুঁজে ওই কাজেই করতেন। যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নেই ওই কাজে তারা যেতেন না। এভাবে সাহাবায়ে কেরাম ভালো কাজ করতে পেরে বলতেন, মনে করতেন আল্লাহর অনুগ্রহে করতে পেরেছি, নিজের বাহু বলে সম্পত্তির বলে নয়। তারা তাওয়াক্কুল করতেন আল্লাহর উপর, ঈমান রাখতেন পরিপূর্ণ আল্লাহর উপর, সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতেন আল্লাহর তাদের নিজের জীবনের নজরানা পেশ করে। এই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা এই সাহাবীদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই সার্টিফিকেট খোদ আল্লাহ তাআলা দিয়েছেন। পেয়ারে হাজিরিন, এবং বলেছেন তাওরাত ইনজিলে পূর্ববর্তী কিতাবে তাদের আলোচনা তথা সাহাবীদের আলোচনা রয়েছে। রাসূলের সাহাবী যারা তাদের আলোচনা পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর মধ্যেও রয়েছে যে এরা কেমন হবে। আপনি বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সাহাবীদের আজমত বয়ান করেছেন, যেই সাহাবীদের মর্যাদা বর্ণনা করেছেন, যেই সাহাবীদের বৈশিষ্ট্য এবং ঈমান আমলের পক্ষে বক্তব্য দিয়েছেন, এবং যেই সাহাবীদের ঈমান আমলের মতো আমাদের ঈমান আমল বানাতে বলেছেন, ওই সাহাবীদেরকে সমালোচনা করা, গালমন্দ করা, কোনো ইতিহাসের চাপটার ধরে কোনো সাহাবীকে সমালোচনার পাত্র বানানো কখনো কি মুসলমানের জন্য বৈধ হতে পারে? কখনোই না, কখনোই না। কিন্তু ইতিহাসের নির্মম অধ্যায় আমাদের চোখের সামনে চলমান। মুহররম মাস আসলেই সাহাবায়ে কেরামের আজমতের উপর হামলা হয়, সাহাবীদের সম্মান নিয়ে টানা হেঁচড়া হয়, সাহাবীদেরকে সমালোচনা করার, গালিগালাজ করার আলোচনা ব্যাপকভাবে উতলে ওঠে। মুহররম মাসকে কেন্দ্র করে এটা বেশি হয়, অন্যান্য মাসও অনেক চর্চা হয়ে থাকে। পেয়ারে হাজিরিন, এই জন্য আসুন আমরা আলোচনা কোরআনের আলোকে, হাদিসের আলোকে সুস্পষ্টভাবেই আমাদের ঈমান আমলের পক্ষেই শুধু করব। যেই কাজগুলো আমার ঈমান হেফাজত করবে সেই কাজ আমি করব, সেই কথাই বলবো। যেই কাজ, যেই কথা আমার ঈমান আমলকে হরণ করে নেয় আমি কখনোই সেই কাজ, সেই কথা বলবো না। সিফফিনের যুদ্ধ, কারবালার ইতিহাস, জঙ্গে জামাল, এগুলোকে কেন্দ্র করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানায়, গালমন্দ করে। হযরত আবু বকর, ওমর, হযরত ওসমান গনি, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করা ইবাদত মনে করে রাফিজিরা তথা শিয়ারা। এই জন্য তাদের জুমার খুতবায় তারা এই সাহাবীদের নাম নিয়ে নিয়ে লানত করে, অভিসম্পাত করে, গালিগালাজ করে, এবং এই সাহাবীদেরকে তারা, এই রাফিজিরা কাফের মনে করে। খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করার চেষ্টা করেছিল একই দিনে, ব্যর্থ হয়েছে, দুইজনকে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পেরেছে খারিজিরা। এই খারিজিরাও সাহাবীদের দুশমন, সমস্ত সাহাবীদের বিপক্ষে তারা তরবারি ধারণ করে যুদ্ধ করেছে, ভ্রান্ত আকীদা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবী অনেক আগেই আলামত, কিয়ামতের আলামত হিসেবে হাদিসের মধ্যে এই কথাগুলো বলে গেছেন। আমরা কত গাফেল, আমরা বুঝি না। কি বিস্ময়কর, মুসলিম দাবি করি অথচ সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগাল করি, সমালোচনা করি। মুসলিম দাবি করি, সাহাবায়ে কেরামের আজমত বরত্ব তুলে ধরতে পারি না।
কি বিস্ময়কর কথা! শিয়া জনগোষ্ঠী রাফেজি খারিজিরা যে আকীদা লালন করত, ইতিহাস চর্চা করতে গিয়ে তারা যে ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দিয়েছিল, আমরা মুসলিম দাবি করি, অথচ আমাদের কেউ কেউ সেই ভ্রান্ত মতবাদ লালন করি। খবরদার, খবরদার! আল্লাহ করে নবী এটাকে কিয়ামতের আলামত বলে গিয়েছেন, আমরা যেন তার মধ্যে পড়ে না যাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিস দেখুন, একটা একটা করে আমরা হাদিস বর্ণনা করব। সাহাবায়ে কেরামের আজমত বর্ণনা করতে গিয়ে, তাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে স্পষ্টভাবে আল্লাহর নবী বলেছেন, لا تتخذوهم غرضا من بعدي فمن أحبكم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم। খবরদার, খবরদার! আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো, আর যারা আমার সাহাবীদের ব্যাপারে বগজ আদাওয়াত রাখলো, শত্রুতা পোষণ করলো, হিংসা বিদ্বেষ লালন করলো, সমালোচনা করলো, তারা যেন আমি নবীকেই সমালোচনা আর বগজ আদাওয়াত রাখার কারণে আমার সাহাবীদের প্রতি সেই বিদ্বেষ লালন করলো। সাবধান! আল্লাহ করে নবী সাবধান করে গিয়েছেন উম্মতকে, আমার পরে অনেক ফিতনা ছড়াবে, অনেক ফিতনা ছড়িয়ে পড়বে। খবরদার, খবরদার! আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। যদি আমরা দাবি করি আমরা আমাদের নবী মুহাম্মদকে ভালোবাসি, কখনোই কোনো সাহাবীকে, কোনো একজন সাহাবীকে কোনো কারণেই সমালোচনার পাত্র আমরা বানাতে পারি না। ইতিহাস বড় নির্মম, অনেকগুলো ভাগ করে দিয়েছে মুসলমানদের মধ্যে, বিভিন্ন ফিতনা উস্কে দিয়েছে মুসলমানদের মধ্যে। আসুন একটা একটা করে ফিতনার আলোচনা করি এবং হাদিসের আলোকে করি। প্রথমেই আসুন জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এবং কারবালার যুদ্ধ। এই ব্যাপারে আল্লাহর নবী একটি হাদিসে, সহিহ বুখারীর হাদিসে সংক্ষিপ্ত আকারে মজমুন বলে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمتان يكون بينهما مقتلة عظيمة دعوتهما واحدة। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, স্পষ্টভাবে আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, তথা কিয়ামতের অন্যতম একটি আলামত হলো হাত্তা তাকাতাতিলা ফিআতান আযীমাতান, যতক্ষণ না মুসলমানদের মধ্য থেকে বৃহৎ বড় দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ না করে। তথা কিয়ামতের অন্যতম আলামত হলো মুসলমানদের মধ্যে ইমানদার পাক্কা মুসলিম, এই রকম মুসলমানদের মধ্যে বৃহৎ বড় দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। ইয়াকুনু বাইনাহুমা মাকতাতালুন আযীমাতুন দাওয়াতুহুমা ওয়াহিদা, তারা যে যুদ্ধ করবে একটি লড়াইয়ের ময়দানে, এই বিশাল বৃহৎ দুটি মুসলিম দল, দাওয়াতুহুমা ওয়াহিদা, উভয়ের দাবি একটাই হবে। একটি দাবিকে কেন্দ্র করে দুটি দলই যুদ্ধ করবে। মুসলমানদের এই দল বলবে আমাদের দাবি এটা, আর মুসলমানদের ওই দল বলবে এটাই তো আমাদের দাবি। দুইজনের দাবি একই, একটাই দাবি, অথচ কি বিস্ময়কর, দুইটা দলই পরস্পরের বিরুদ্ধে লড়াই করবে। কেমন বিস্ময়কর না কথাটা! যদি একই দাবিতে লড়াই করে দুইটা দল, তাহলে তো পরস্পরের বিরুদ্ধে লড়াই করার কথা না, এই দাবির বিপক্ষে যারা ওদের বিরুদ্ধে লড়াই করার কথা, পরস্পর কেন করবে? একটা প্রশ্ন জাগে। হ্যাঁ, ইতিহাসের নির্মম পরিণতি ঘটেছে, চোখের সামনে আছে।
এমনই ঘটেছে। আল্লাহর নবী হাদিস বলে গিয়েছেন, পরবর্তী যুগের সাহাবীরা চোখের সামনে কিয়ামতের এই আলামতটি দেখতে পেয়েছে। আসলে এই হাদিসের মধ্যে কিয়ামতের যে গুরুত্বপূর্ণ আলামত, এখানে জঙ্গে জামাল, সিফিন, কারবালার যুদ্ধ এই হাদিসের মধ্যে নিহিত রয়েছে। কারবালার যুদ্ধ দুটি দল লড়াই করেছে, উভয় দলের দাবি ছিল আমরা হক প্রতিষ্ঠার জন্যেই লড়াই করছি। আসুন, প্রথম পয়েন্ট, সিফিনের যুদ্ধ, জঙ্গে জামাল কি কারণে হয়েছে? ইসলামের বৃহৎ দুটি মুসলিম দল, এক দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন, সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ মুসলমানদের। আরেক দলের নেতৃত্ব দিয়েছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের সৈন্য সংখ্যা ছিল 70 থেকে 80 হাজার। আপনি চিন্তা করুন, কত বিশাল বড় সৈন্যবাহিনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, কাফেরদের বিরুদ্ধে নয়, নিজেরা মোকাবেলা করার জন্যে। দুঃখজনক ইতিহাসের অধ্যায় কেন ঘটেছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। অবশেষে বিদ্রোহ বাহিনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় হত্যা করে ফেলে। ইতিহাস হয়তো আপনারা জানেন, অল্প স্বল্প ইতিহাস হয়তো জানেন, আমি আজ বিস্তারিত ইতিহাস বলবো না। এর পূর্বে বুখারীর হাদিস আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সাথে আলোচনা করতেছিলেন। সর্বশেষ দরওয়াজা ভেঙ্গেই তারপরে ফিতনা প্রবেশ করবে। সর্বশেষ দরওয়াজা না ভাঙ্গা পর্যন্ত ফিতনা প্রবেশ করতে পারবে না মুসলমানদের মধ্যে। সেই সর্বশেষ দরওয়াজা ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। অর্থাৎ বুখারীর ওই হাদিসের ইঙ্গিত রয়েছে, ওমর ইবনে খাত্তাব ইন্তেকাল করার পর মুসলমানদের মধ্যে কোনো এক সময় ফাটল দেখা দেবে, ফিতনা ঢুকে পড়বে, বহির শত্রু ভিন্ন সুরতে ফিতনা ঢুকিয়ে দেবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের একেবারে শেষ দিকে মিশর থেকে, বসরা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আব্দুল্লাহ বিন সাবা এর গোষ্ঠী, সংক্ষেপে বলছে ইতিহাস, আব্দুল্লাহ বিন সাবা একজন ইয়াহুদি ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে মুসলমান হয়েছিল, কিন্তু প্রকৃত পক্ষে সে মুসলমান হয়নি। উপরে উপরে মুসলমান হওয়ার ভান করেছে, ভিতরে ভিতরে সে ইহুদি রয়ে গেছে, যেন মুসলিম পরিচয়ে মুসলমানদেরকে সে ধ্বংস করতে পারে। এই জন্য সে মুসলমান হয়েছে উপরে উপরে। এই আব্দুল্লাহ বিন সাবা গোপনে গোপনে কিছু নও মুসলিমদেরকে ফুসলিয়ে স্পর্শকাতর কিছু বিষয়কে সামনে এনে নিজের দলভুক্ত করে নেয়, ভ্রান্ত আকীদা মতবাদ ঢুকিয়ে দেয়, এবং অবশেষে সে কিছু জনগোষ্ঠী তৈরি করতে পারে, এদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, মদিনায় পাঠিয়ে দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে, আহলে বায়তের পক্ষে স্লোগান দেয়। যদিও হযরত আলীর পক্ষে এই স্লোগান ছিল না, সাদা মাটা নও মুসলিম ভিন্ন অঞ্চলের যারা সাহাবী ছিল না, কেউ সাহাবীদের সংস্পর্শে দীর্ঘদিন কেউ থাকেনি, এই রকম নও মুসলিমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের চাচাতো ভাই, তিনি রাসূলের কন্যা ফাতেমার স্বামী, তিনি হাসান হুসাইনের বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূলের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হবার কথা ছিল, কিন্তু আবু বকর হয়ে গেছে, তারপরে ওমর হয়েছে, তারপরে ওসমান হয়েছে। ওসমান খলিফা হওয়ার পর উমাইয়াদেরকেই শুধু প্রাধান্য দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বায়তকে প্রাধান্য দেয়নি। এই রকম ভ্রান্ত মিথ্যা কথাগুলো ওই সকল নও মুসলিম সাধারণ যুবকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এদেরকে বিভ্রান্ত করে, বিপদগামী করে,
এবং এদেরকে উস্কে পাঠিয়ে দেয় মদিনায়, তোমরা বিদ্রোহ করো, বিদ্রোহ করলেই তোমরা সত্য প্রতিষ্ঠা করতে পারবা। এরা এসে বিদ্রোহ করে, হযরত ওসমান গনির বিপক্ষে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেয়, স্বজন প্রীতির কথা আরো অনেক কিছু ছড়িয়ে দেয়, যেগুলো সব ভ্রান্ত প্রমাণিত হয়েছে ইতিহাসে। আমি বিস্তারিত সেই আলোচনায় যাচ্ছি না। অবশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে বিদ্রোহরা ঘিরে ফেলে হত্যা করার জন্যে। সাহাবায়ে কেরাম বলছিলেন বারবার, আই আমিরুল মুমিনিন, আমাদেরকে অনুমতি দিন, আমরা এই বিদ্রোহ বাহিনীর বিপক্ষে লড়াই করি। যদিও সেনাবাহিনী বিভিন্ন সেক্টরে দূর দারাজে বিভিন্ন ময়দানে যুদ্ধরত ছিল, মদিনাতে সৈন্য কম ছিল, তারপরও সাহাবীদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ছিল। অনুমতি চেয়েছেন খলিফাতুল মুসলিমিনের কাছে যুদ্ধ করার, বিদ্রোহ বাহিনীর মোকাবেলায়। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রহমদিল মানুষ ছিলেন, এত সত্যবাদী ইনসাফগার ছিলেন, তিনি বললেন না, আমি তোমাদেরকে বিদ্রোহীদের বিপক্ষে লড়াই করার অনুমতি দেব না। তারা তো মুসলিম পরিচয় বিদ্রোহ করতেছে, আমি যদি এখন তাদের বিপক্ষে লড়াই করার অনুমতি দেই, তাহলে মুসলমানদের একটা দল মুসলমানদের আরেকটা দলের বিপক্ষে লড়াই করার অনুমতি আমি দিলাম, মুসলমান যুদ্ধ করবে, আমি এই অনুমতি দিতে পারি না। আমি ওসমান শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব, তবুও আমি আমার খেলাফতের এই আল খেল্লাও খুলতে পারবো না, এবং আমি মুসলমানদের বিপক্ষে লড়াই করার অনুমতিও দিতে পারবো না। তিনি অনুমতি দিলেন না। যদি তিনি অনুমতি দিতেন, একটা লড়াই হতো, বিদ্রোহীরা পরাজিত হতো, শেষ হয়ে যেত। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেছেন, যদি আমি তরবারি উত্তোলন করার অনুমতি দেই মুসলমান বিদ্রোহীদের বিপক্ষে, তাহলে এই তরবারি উত্তোলিত হবে, আর কোষবদ্ধ হবে না। কারণ তিনি জানতেন আল্লাহর নবীর হাদিস, যখন ফিতনা শুরু হয়ে যাবে, এই ফিতনা সহজে আর থামবে না। কিয়ামতের আলামতগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, ওসমান গনিও শুনেছেন। ওসমান গনি ভয় করতেছিলেন, আমি এই ফিতনার উন্মোচনকারী হতে চাই না। তিনি অনুমতি দেন নাই, লড়াইয়ের অনুমতি দেন নাই। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরো সাহাবীদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের মধ্যে পাহারায় বসিয়েছেন, বিদ্রোহীরা যেন ঢুকতে না পারে, প্রয়োজনে লড়াই করবে, ওসমানের কোনো ক্ষতি যেন করতে না পারে। এভাবে সাহাবায়ে কেরাম সজাগ ছিলেন। কিন্তু পিছনের দেয়াল টপকে কয়েকজন বিদ্রোহী ভিতরে প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। ইতিহাসের নির্মম অধ্যায় শুরু হয়ে যায়। তাকে হত্যা করে বিদ্রোহীরা পালিয়ে যায়। ৩-৪ জন বিদ্রোহী ওখানেই পরবর্তীতে মারা যায়, ধরে ফেলে সাহাবীরা, ৩ জন সম্ভবত তারা মারা যায়, অন্য বিদ্রোহীরা পালিয়ে চলে যায়। কারণ ব্যাপকভাবে তারা প্রবেশ করতে পারে না, পিছনের দেয়াল টপকে অল্প কিছু প্রবেশ করে গোপনে তারা এই কাজটা সেরে ফেলেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিল ফিআতান আযীমাতান ইয়াকুনু বাইনাকুমা মাকতাতালুন আযীমাতুন দাওয়াতুহুমা ওয়াহিদা। মুসলমানদের দুইটি দল ফিতনা উন্মোচন হবার পর, শুরু হয়ে যাবার পর, ফিতনার মধ্যে পড়েই মুসলমানদের দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, অথচ দুইটি দলের দাবি একটাই হবে। ওসমান গনি শহীদ হয়ে যাবার পর পুরো মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ফিতনা ছড়িয়ে পড়ে। জাজিরাতুল আরবের প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে যায়, ফিতনা ছড়িয়ে পড়ে। অবশেষে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাকে কেন্দ্র করে মুসলমানদের দুইটা দল হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফাতুল মুসলিমিন হন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মদিনায় ছিলেন, তারাই তার হাতে বাইআত করেন।
তড়িৎ গতিতে যদি খলিফাতুল মুসলিমিন নির্বাচন করা না যায়, ফিতনা দমন হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাহাবীরা বাইআত করেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন খেলাফতকে মজবুত করে তারপর ওসমানকে যারা হত্যা করেছে তাদের কিসাস নেবেন, তাদের বিচার করবেন, মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন তাদের। কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্যে আদালতকে শক্তিশালী করা লাগবে, খেলাফত শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা লাগবে। বিশৃঙ্খলা অবস্থায় এখন সেটা করতে গেলে খেলাফত টিকবে না। অপরপক্ষে সিরিয়াতে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গভর্নর, শাসক। তিনি বললেন এই বিদ্রোহীরা এখনো মদিনায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় আছে, এই বিদ্রোহীদেরকে এখনই দমন করতে হবে। ওসমানকে হত্যা করেছে, তার কিসাস নিতে হবে, এখনই তাদেরকে হত্যা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার পেশ করলেন এবং এটাও বললেন যদি আপনি হত্যা করতে সমর্থ না হন আমাদের হাতে তুলে দিন, আমরাই কিসাস নেব, বিদ্রোহীদেরকে আমরাই মৃত্যুদণ্ড নিশ্চিত করব। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য একটাই ছিল, এই বিদ্রোহীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাদের বিচার যদি তড়িৎ গতিতে এখনই নিশ্চিত করা না যায়, এরা ইসলামী খেলাফতকে টিকিয়ে রাখতে দেবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, এটাও ভিতর থেকে তছনছ করে দেবে। সুতরাং এখনই তাদেরকে দমন করতে হবে। দুজন একই দাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি হলেন ওসমানকে যারা হত্যা করেছে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, কিসাস নিতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাবি, বিদ্রোহীদের কিসাস নিতে হবে, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ইজতিহাদের মধ্যে পার্থক্য এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে দেখেছেন এই মুহূর্তে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করলে খেলাফতে বিশৃঙ্খলা দেখা দেবে, ইসলামের এই খেলাফত ক্ষতিগ্রস্ত হবে। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে নিশ্চিত হলেন, বললেন এই মুহূর্তে ওদেরকে দমন না করলে পরবর্তীতে ওদের বিচার নিশ্চিত করতে গেলে পারা যাবে না, ওরা ইসলামী খেলাফতকে দুর্বল করে ফেলবে, নিশ্চিহ্ন করে ফেলবে। দুজনের ইজতিহাদগত ভিন্নতা হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল উভয়ের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, ইসলামী খেলাফতকে সুসংহত করা। হযরত আলী এবং হযরত মুআবিয়া উভয়েরই লক্ষ্য উদ্দেশ্য ছিল, একটাই ছিল। এই জন্য পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দাওয়াতুহুমা ওয়াহিদা, উভয়ের দাবি একটাই হবে। ঠিক তাই, উভয় দলের দাবি একটাই। এমনকি হযরত মুআবিয়া ময়দানে আসার আগে আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও দেখলো বিদ্রোহীদেরকে এখনই দমন করা দরকার, অন্যথায় আলীর খেলাফত টিকবে না। তিনিও ময়দানে নেমে এসেছেন বিদ্রোহীদের দমন করার জন্যে। কিন্তু ঘটনাচক্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাবাহিনীর সাথে তার মোকাবেলা হয়ে যায়, লড়াই হয়ে যায়। ইতিহাসে যেটাকে জঙ্গে জামাল বলে, উষ্ট্রির যুদ্ধ বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উষ্ট্রির পিঠের উপর হাওদাজে আরোহণ করে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। আয়েশা চাচ্ছিলেন না যুদ্ধ হোক আলীর সাথে, আলীও চাচ্ছিলেন না যুদ্ধ হোক। চুক্তি হলো যুদ্ধ বন্ধ। উভয় শিবির ময়দানে এসেছে, হযরত ওসমানের হত্যার বদলা নেবে উভয়ই। যখন আলোচনা হলো আলীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, দেখা গেল দুইজন তো একই দাবি, তাহলে কেন আমরা লড়াই করব? সুতরাং যখন ওসমানের হত্যার বদলা আলী নেবে, সুতরাং সময় দেওয়া হোক, লড়াই স্থগিত, বন্ধ, চুক্তি হয়ে গেছে। ইত্যবসরে আপনাদেরকে বলেছিলাম সেই আব্দুল্লাহ বিন সাবা, সাবাঙ্গ বাহিনী টের পেয়ে যায় আগেই যে এরা তো সাহাবী, এরা তো কখনোই সত্য থেকে বিচ্যুত হবে না, যদি একমত হয়ে যায় আমাদের রক্ষা নাই। আর এই ফিতনা আমরা যেটা উস্কে দিয়েছি এটা থেমে যাবে। আব্দুল্লাহ বিন সাবা গোপন মিটিং করে তার দল বলকে করলো কি,
আলীর সেনাবাহিনীতে কিছু ঢুকিয়ে দিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীতে কিছু ঢুকিয়ে দিল। উভয় সেনাবাহিনী তো ময়দানে আছে, উভয় শিবিরে ঢুকিয়ে দিয়েছে। তারা চলে যাবে, লড়াই শেষ, বন্ধ, পরের দিন চলে যাবে রাতের বেলা। আলী রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনী থেকে ওই আব্দুল্লাহ বিন সাবার কয়েকজন সৈন্য এসে আয়েশার সেনাবাহিনীর উপর হামলা করলো। আয়েশার সেনাবাহিনী থেকে কয়েকজন এসে আলী রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীতে হামলা করে বসলো, তীর নিক্ষেপ করলো। কি হলো, কি হলো, হামলা হলো কেন? যুদ্ধ তো বন্ধ। এরাই চিৎকার করে বলতেছে আয়েশার বাহিনী হামলা করেছে, আবার ওরা চিৎকার করে বলতেছে আলীর বাহিনী হামলা করেছে। কি বিস্ময়কর ষড়যন্ত্র! ইতিহাসের চ্যাপ্টারগুলো খুলে দেখুন, এভাবেই লিপিবদ্ধ আছে। অবধারিতভাবে যুদ্ধ হয়ে যায়। 3000 মুসলমান এই জঙ্গে জামালে শাহাদাত বরণ করে মারা যায়। কত নির্মম, কঠিন। বন্ধ হয় এই যুদ্ধ। এরপরে আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 37 হিজরিতে সিফিন নামক জায়গায়, শাম অঞ্চলের, সিরিয়া অঞ্চলের সিফিন নামক জায়গায় হযরত আলী এবং হযরত মুআবিয়ার সেনাবাহিনী একাত্রে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, শুধু এই উদ্দেশ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিতে হবে। যাই হোক, অনেক চেষ্টা হয় যুদ্ধ থামাবার। এক পর্যায়ে যুদ্ধ থেমে যায়, কিন্তু সাবাঙ্গ বাহিনী সেখানে বসে নেই। খারিজি বাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। সাবাঙ্গ বাহিনী অন্তর্ভুক্ত হয়ে যায় উভয় বাহিনীর মধ্যে। তারা যুদ্ধ থামতে দেয় না, লড়াই শুরু হয়ে যায়। 3 দিন যুদ্ধ হয়। 3 দিনের যুদ্ধে মুসলমানদের প্রায় 70,000 সৈন্য শহীদ হয়ে যায়। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের দুঃখজনক অধ্যায়। মুসলমানদের 70,000 সৈন্য শাহাদাত বরণ করে। এই সাবাঙ্গ বাহিনী, আব্দুল্লাহ বিন সাবার রাফিজি শিয়া জনগোষ্ঠী, তখনও তো শিয়া হিসেবে তাদের নাম প্রচারিত হয় নাই, খারিজি হিসেবে উৎপত্তি লাভ করে, রাফিজি নাম হয়, তারপরে শিয়া হিসেবে প্রসিদ্ধি লাভ করে। এদের কারণে এই বিশাল যুদ্ধ বেঁধে যায়। যখন চুক্তি হয়, উভয় পক্ষে যুদ্ধ থেমে যায়, তখন আবার খারিজি জনগোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীর একটি অংশ বেরিয়ে যায় এবং তারা বলে লা হুকমা ইল্লা লিল্লাহ। হযরত মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উভয়ে যখন যুদ্ধ বন্ধের চুক্তিতে আবদ্ধ হয়, মীমাংসাতে একাত্রিত হয় যে আমরা আর যুদ্ধ করব না, এই ব্যাপারে একটি সালিশ নির্বাচন করে উভয় পক্ষের মুসলমানদের মধ্য থেকে, তখন খারিজিদের একটি দল বেরিয়ে গিয়ে চিৎকার করে তারা বলে ওঠে লা হুকমা ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, কোরআনের ফয়সালা ছাড়া কোনো ফয়সালা আমরা মানি না। আলী আর মুআবিয়া কেন মানুষকে ফয়সালা বানাবে এই কাজের জন্যে? আমরা আল্লাহর ফয়সালা ছাড়া কারো ফয়সালা মানি না। লা হুকমা ইল্লা লিল্লাহ। এই বলে 12,000-এর একটি সেনাদল বেরিয়ে যায়, আলাদা হয়ে যায়, সত্য থেকে বেরিয়ে যায়। আলীর শত্রু, মুআবিয়ার শত্রু তথা গোটা সাহাবীদের শত্রু হয়ে যায়। গোটা সাহাবীদেরকে হত্যা করা, যারা আলীকে সমর্থন করে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করে, সমস্ত মুসলমানদেরকে তারা হত্যা করা ওয়াজিব সাব্যস্ত করে। হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করাকে তারা ইবাদত মনে করে এই খারিজিরা। এইভাবেই মুসলমানদের ভিতরে ফিতনা ঢুকিয়ে দেয় সাবাঙ্গ বাহিনী আব্দুল্লাহ বিন সাবা। ও মুসলমান, ইতিহাস এখানেই শেষ না। আল্লাহর নবী এই যে বুখারীর হাদিসে বলেছেন, এই এখান থেকেই শুরু হয়। আস্তে আস্তে হযরত আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ যখন খলিফাতুল মুসলিমিন হন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে, আজকে মুহররমের 5 তারিখ, মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাবাঙ্গ গোষ্ঠীর তৈরি করা
এই বিভিন্ন রাফিজি খারিজি এই জনগোষ্ঠী কর্তৃক ফিতনা ছড়িয়ে দেবার কারণেই। অন্যথায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত কারবালা প্রান্তরে ঘটত না। এভাবে আল্লাহর নবী ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে এই ফিতনা ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে উঠবে। মুসলমানদের বৃহৎ দুইটি দল একটি দাবি নিয়েই পরস্পরের বিপক্ষে লড়াইয়ে অবতীর্ণ হবে। জঙ্গে জামালে, সিফিন যুদ্ধ, কারবালা যুদ্ধ আমাদেরকে পেয়ারা নবীর ভবিষ্যৎবাণীর সেই কথা স্মরণ করিয়ে দেয়। এবং এই ফিতনাগুলো মুসলমানদের মধ্যে ঘটে যাবার পর শেষ হয়ে যায় নাই। আপনি চিন্তা করুন, আজও এই ফিতনা জীবিত আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে শাহাদাতকে কেন্দ্র করে আজও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা হয়। সেই যে আব্দুল্লাহ বিন সাবা, রাফিজি আর খারিজি ভ্রান্ত মতবাদ দুইটি দল মুসলমানদের মধ্যে তৈরি করেছে, তারা আজও সাহাবীদেরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয় কাফের মনে করে, ওমরকে ওসমানকে গালি দেয় কাফের মনে করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেবিচারী মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই ফিতনা যে মাথা চাড়া দিয়ে উঠেছিল, আজও এই ফিতনা বিদ্যমান আছে খারিজি রাফিজি নামে। আসুন আল্লাহর নবী কি বলেছেন খারিজি রাফিজিদের ব্যাপারে। দেখুন, সিফিন যুদ্ধে উভয় পক্ষের মুসলমান কতজন শহীদ হয় বলেছিলাম? ৭০,০০০। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর মধ্যে শহীদ হয় ২৫,০০০। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর মধ্যে শহীদ হয় ৪৫,০০০। এখন এই দুই দলের মধ্যে কে সত্য, কে মিথ্যা, কে হক, কে বাতিল? আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল বলবেন, নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল বলবেন? খারিজি যারা আছে তারা বলে আলী এবং মুআবিয়া দুটাই বাতিল, দুটাকেই হত্যা করো। রাফিজি যারা আছে তাদের বক্তব্য আলী হলেন সত্য, হক, আর মুআবিয়া বাতিল, মুআবিয়াকে হত্যা করো, ওর বাহিনীকে হত্যা করো, তাকে সমর্থন করে যারা তাদেরকে হত্যা করো। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বক্তব্য কি? সাহাবায়ে কেরাম যেই জামাতের অন্তর্ভুক্ত ছিলেন এবং কোরআন সুন্নাহর যে আকীদা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হলো হযরত আলী এবং হযরত মুআবিয়া উভয় দলই হক এবং সঠিক, ভ্রান্তকে, বাতিলকে, এই উভয় দলের মধ্যে ফিতনা ছড়িয়ে দিয়েছে যেই সাবাঙ্গ বাহিনী, তারাই হলো বাতিল। এবং এই সাবাঙ্গ বাহিনী যে রাফিজি খারিজি জনগোষ্ঠী তৈরি করেছে ভ্রান্ত, তারা বাতিল। এ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্পষ্ট আকীদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সিফিন যুদ্ধে দুই দল সাহাবীর নেতৃত্বে মুসলমানরা লড়াইয়ের ময়দানে যে মারা গেল, কে শহীদ আর কে জাহান্নামী, কে জান্নাতি, কে জাহান্নামী? স্পষ্ট হাদিস দেখুন, মুসান্নিফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ যে হাদিস গ্রন্থ লিখেছেন, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস গ্রন্থের ৩৭88 নম্বর হাদিস। সুইলা আলীউন আন কাতলা ইয়াউমি সিফিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সিফিন যুদ্ধে যারা মারা গেছে তাদের ব্যাপারে আপনার মতামত কি? কে হক, কে বাতিল, কে জান্নাতি, কে জাহান্নামী? ফাকালা, আলী রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট জবাব দিলেন, কাতলানা ওয়া কাতলাকুম ফিল জান্নাহ, আমাদের মধ্যে যারা মারা গেছে এবং মুআবিয়ার সেনাবাহিনীর মধ্যে যারা মারা গেছে উভয়ই জান্নাতি, উভয়ই হক, উভয়ই শহীদ হয়েছে, কেউ বাতিল নয়, কেউ জাহান্নামী নয়। আমরা হক প্রতিষ্ঠার জন্য উভয়ই লড়াইয়ের ময়দানে এসে গিয়েছি। লড়াই হতো না, কিন্তু ফিতনার কারণে লড়াই হয়ে গেছে। উভয়ে জান্নাতি, উভয়ে হক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জবানিতে যখন এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর আর কারো ব্যাখ্যা এখানে দরকার আছে? আপনি কি জোর গলায় বলবেন এখানে মুআবিয়া বাতিল? কখনোই না। যেখানে আলী নিজে বলছেন মুআবিয়া হক, আপনি
কি করে বলবেন মুআবিয়া বাতিল? ইতিহাসের চপ্টার উল্টিয়ে আপনার এই কথা বলার কোনো অধিকার নেই। কলম ধরতে পারেন ইতিহাসের, কিন্তু খবরদার রাসূলের কোন সাহাবীর বিপক্ষে কলম ধরা আপনার ঈমান আমলের জন্য খতরনাক। যেমনি করে শিয়া রাফেজিরা বাতিল গোমরা কাফেরে পরিণত হয়েছে শুধুই সাহাবীদের বিপক্ষে অবস্থান নেবার কারণে। আমরা এই রকম গোমরা হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি, আর একটু সময় আমার নেওয়া লাগবে সমাপ্তি টানতে। রাফেজি খারেজি, বারবার দুটো শব্দ আমি বলছি আপনাদেরকে, দুটো শব্দই হাদিসে রয়েছে এবং আল্লাহর নবী এটাকে কিয়ামতের আলামত বলেছেন। দেখুন আমি বলছি স্পষ্ট হাদিস, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় কিয়ামতের আলামত হিসেবে বোকাদের একটি দল আত্মপ্রকাশ করবে, মুসলমানদের মধ্যে বের হবে। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, তারা শ্রেষ্ঠ বাণী থেকে বক্তব্য পেশ করবে তথা কোরআন খুব তেলাওয়াত করবে, কোরআন থেকেই বক্তব্য দেবে এবং ভালো ভালো কথা বলবে। যেমন খারিজিরা যখন আলী এবং মুআবিয়া যুদ্ধ বন্ধের চুক্তিতে সমঝোতায় উপনীত হয়, তখন এরা আলী রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী থেকে বেরিয়ে গেছে 12,000। কোন বক্তব্য দিয়ে? লা হুকমা ইল্লা লিল্লাহ, আমরা আলীকেও মানি না, মুআবিয়াকেও মানি না, আমর ইবনে আসকেও মানি না, আবু মুসা আশআরীকেও মানি না। তারা নিজেরা কেন ফয়সালা করবে? আমরা একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর ফয়সালা ছাড়া কাউকে মানি না। লা হুকমা ইল্লা লিল্লাহ। আপনি বলুন, কথাটা কিন্তু অনেক সুন্দর, উদ্দেশ্য খারাপ, কথা সত্য, মতলব খারাপ। আছেন একটা বাণী, কথা সত্য মতলব খারাপ। লা হুকমা ইল্লা লিল্লাহ, এই কথা তো পরিপূর্ণ সত্য সুন্দর কথা, কিন্তু ওদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, আকীদা ভ্রান্ত। ওরা মুসলমানদের ঐক্য দেখতে চায়নি, ওরা ধ্বংস চেয়েছিল। এই জন্য কোরআনের কথা, আল্লাহর কথা বলে বলে মুসলমানকে ধোঁকা দিয়েছে। এই কথাটাই আল্লাহর নবী বহু আগে বলে গেছেন, কিন্তু সাহাবীরা চোখের সামনে দেখতে পাইতেছে যে এই ঘটনা ঘটছে। এরপর আল্লাহ নবী বলছেন, লা ইউজাবিজু ঈমানুকুম হানাজিরাকুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। যে তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআন তেলাওয়াত তাদের অন্তর থেকে আসবে না। লা ইউজাবিজু ঈমানুকুম হানাজিরাকুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করবে না, মানে ওদের ঈমান কলবে থাকবে না, এই গলার মধ্যেই আটকে থাকবে, মুখের মধ্যেই ওদের ঈমানের কথা শোনা যাবে, অন্তরে ওদের ঈমান নাই। স্পষ্ট কথা আল্লাহর নবীর, তথা ওরা মুমিন নয়। ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আল্লাহর নবী বলছেন তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবীর কথা 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে। আইনামা লাকীতুমুহুম ফাকতুলুহুম, যেখানেই তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে সেখানেই তাদের মোকাবেলা করবে, যুদ্ধ করবে, তাদেরকে হত্যা করবে। যারা তাদেরকে হত্যা করবে তারা কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। প্যারা নবীর ঘোষণা, আমার বানানো কথা না। সহিহ বুখারী হাদিস নম্বর 6930, সহিহ হাদিস। এই খারিজিদের ব্যাপারে আল্লাহর নবী স্পষ্ট বলে গেছেন, যেটা সিফফিন যুদ্ধে প্রকাশ্যভাবেই সকল সাহাবী আর মুসলমানরা দেখতে পেয়েছে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওরা যুদ্ধ করেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই খারিজিরা যুদ্ধ করেছে। এবং যারা আলী এবং মুআবিয়াকে সমর্থন করে সেই মুসলমানরাও কাফের, এই বলে তারা ওই মুসলমানদেরকেও হত্যা করত। আর যারা নামাজ পড়ে না তারাও কাফের, এই বলে বেনামাজিকেও তারা হত্যা করত। ঠিক তেমনি করে কোনো গর্ভবতী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ধরে জিজ্ঞাসা করত, তুমি আলীর পক্ষে না মুআবিয়ার পক্ষে, কাকে সমর্থন করো? যাকেই সমর্থন করত ওই মহিলাকেও তারা হত্যা করে ফেলতো, এমনকি পেট চিরে তার বাচ্চাকেও তারা হত্যা করার দৃষ্টান্ত স্থাপন করেছে, ইতিহাসে রয়েছে। এমন জালেম ছিল তারা।
ইমামত তারা শুধু তাদের জন্যই রাখত, আলী, মুআবিয়া এবং তাদেরকে সমর্থনকারী কারো জন্য নেতৃত্ব দেওয়া, রাষ্ট্র চালানো জায়েজ নাই, তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই বলে মুসলমানদেরকে ওরা পাইকারিভাবে হত্যা করত। এই হলো খারেজি জনগোষ্ঠী। হযরত আলী এবং মুআবিয়া উভয়ই তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে এবং কোনো একদিন তারা গোপন ষড়যন্ত্র করে হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত আমর ইবনে আস তিনজনকে হত্যা করবে একই সময়ে ফজরের টাইমে গোপনে, এবং তিনটা দল নির্বাচন করে, তিনও জায়গায় তিনটা দল পাঠায় হত্যা করার জন্যে। ঘটনাচক্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলার শিকার হয়ে যান, তিনি শহীদ হয়ে যান। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের জামাতেই আসেন নাই, অসুস্থতাজনিত কারণে তাকে হত্যা করতে পারে নাই। আমর ইবনে আসের উপরে হামলা হয়, তিনিও শহীদ হন নাই। এভাবে এই খারেজিরা সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের একজন খলিফাতুল মুসলিমিন আলীকে হত্যা করেছে। আপনি চিন্তা করুন, আব্দুল্লাহ বিন সাবা তৈরি করেছে এদেরকে। ঠিক আব্দুল্লাহ বিন সাবা আরেকটা দল তৈরি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতকে কেন্দ্র করে, হাসান হোসেনের মহাব্বতকে কেন্দ্র করে, যাদেরকে রাফেজি বলা হয়, শিয়া হিসেবে এখন তারা প্রসিদ্ধ। আল্লাহর নবী রাফেজির ব্যাপারে কোন হাদিস বলেছেন? হ্যাঁ বলেছেন, হাদিসটা শুনিয়ে দেই আপনাদেরকে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিসটা খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুসলমানদের এই গ্রুপটাকে দাঁড় করিয়েছিল অন্য মুসলমান আর অন্য সাহাবীদের বিপক্ষে। হযরত আলী থেকেই হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজহারু ফি আখিরিজ জামানি কওমুন ইউসাম্মুনা আর-রাফিদা ইয়ারফুদুনা আল-ইসলাম। ইয়াজহারু ফি আখিরিজ জামান, শেষ জামানায়, কিয়ামতের আলামত বলছেন আল্লাহর নবী, শেষ জামানায় এমন একটা দলের আত্মপ্রকাশ ঘটবে, ইউসাম্মুনা আর-রাফিদা, যাদের নাম হবে রাফেদা তথা রাফেজি। ইয়ারফুদুন আল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাফিজি কেন নাম হবে? যে তারা হযরত সাহাবায়ে কেরামের ঐক্যমত থেকে বেরিয়ে যায়। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, তাদেরকে সম্মান করা থেকে এরা বেরিয়ে গিয়ে এদেরকে গালিগালাজ করে, এবং আবু বকর, ওমর, ওসমানের খেলাফতকে তারা মেনে নেয় না। আলী এখানে খলিফা হবার কথা ছিল রাসূলের ইন্তেকালের পর। এই বক্তব্য পেশ করে তারা মূলত ইসলাম থেকেই খারেজ হয়ে যায়। ইয়ারফুদুন আল ইসলাম, এটা পেয়ারা নবীর স্পষ্ট বাক্য, ইয়ারফুদুন আল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাবে। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 808 নম্বর হাদিস। আরো কয়েকটি হাদিস গ্রন্থে, কানজুল উম্মাল হাদিস গ্রন্থে এমন বক্তব্য আছে পেয়ারা নবীর, ফাইন্নাহুম মুশরিকুন, কেননা তারা মুশরিক। এই রাফিজিরা তারা তো সাহাবীদের দল থেকে এবং বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবেই, মুশরিকি আকীদা কর্মকাণ্ড এদের মধ্যে প্রকাশ পাবে। পরবর্তীতে এই দলটাকেই শিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। এখন ইরানে যেই শিয়া আছে, ইসনা আশারিয়া বা ইমামতি শিয়া, ইয়ামানে আছে আপনার জাইদিয়া শিয়া, ওখানে ইসনা আশারিও আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় শিয়া জনগোষ্ঠী আছে, বাংলাদেশেও আছে, যারা 10ই মুহররমকে কেন্দ্র করে হাই হোসেন মাতম করে আর হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, মুআবিয়া এদেরকে গালিগালাজ করে, সাহাবীদেরকে গালিগালাজ করে। সেই শিয়া জনগোষ্ঠীর কথা আল্লাহর নবী এই হাদিসে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এটা কিয়ামতের আলামত যে মুসলমানদের মধ্যে বাতিল একটি ফিরকা এইভাবে আত্মপ্রকাশ করবে, যারা মুসলিম নাম ধারণ করেও অমুসলিম বলে গণ্য হবে। স্পষ্ট হাদিস পেয়ারা নবীর। এই জন্য উলামায়ে উম্মত, শিয়াদের অনেকগুলো দল আছে, এর মধ্যে ইমামিয়া শিয়া আছে, জাইদিয়া শিয়া আছে, ইসনা আশারিয়া আছে, ইসমাইলিয়া আছে, অনেকগুলো শিয়া আছে। ইসমাইলিয়া তো সরাসরি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রূপ ধরে পৃথিবীতে আসছেন, নাউজুবিল্লাহ।
আলীকেই রবের আসনে বসিয়ে দেয় ইসমাইলি শিয়ারা। আর ইসনা আশারি বা ইমামতি শিয়া যারা ইরানে আছে, তাদের বক্তব্য 12 জন ইমাম এমন আছে একের পর এক তারা আসবে। 12 জন ইমামের প্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ ইমাম হবেন ইমাম মাহদি। যদিও তাদের এই ইমাম মাহদির কথাটা সঠিক না, ওরা বলে ইমাম মাহদি হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার নাম হবে। এই ইমামরা নবীদের চেয়েও বেশি নিষ্পাপ, নাউজুবিল্লাহ। এবং এই শিয়ারা বলে থাকে তোমরা যে কোরআন দেখো 30 পারা, এই কোরআন সম্পূর্ণ না, 2/3 ইমামদের কাছে কোরআন রয়েছে, তোমাদের কাছে মাত্র 1/3 আছে। আর এই কোরআনকে তারা মানে না, ওরা বলে এটা আবু বকর, ওমর, ওসমান বানিয়েছে। এই কোরআনের মধ্যে ওরা অনেক বিকৃত ঘটিয়েছে, সুতরাং তাদের কাছে যেই কোরআন আছে সেটাই সঠিক। তাদের বক্তব্য হলো আমরা যে 6666 আয়াত বলি কোরআনের, ওদের ধারণা কোরআনের আয়াতের সংখ্যা মোট 17000 হবে, নাউজুবিল্লাহ। এইভাবে তারা বলে কোরআন পুরাটা তাদের কাছে আসে। তাদের যে আজান আমাদের আজানের মতো নয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা, তারা এটার পরে আরো বলে ও আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ। আবার আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ ওয়া খলিফাতুহু। এইভাবে তারা তাদের কালিমা বলে থাকে। আরো অনেক বক্তব্য আছে, আয়েশাকে তারা বেবিচারিণী বলে, অথচ সূরা নূরে আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করেছেন। তার মানে তারা কোরআন মানে না, এই অংশ মানে না। আবু বকর, ওমরকে, ওসমানকে, মুআবিয়াকে কাফের বলে, গালিগালাজ করে। আর আমাদের যারা মুসলিম আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মুসলমানদেরকে ওরা স্পষ্টভাবে ওদের কিতাবে লিখেছে এই সুন্নি মুসলমানরা হলো কুকুরের মতো, নাউজুবিল্লাহ। কুকুরকে যেমনি করে হত্যা করা সম্পূর্ণ বৈধ, এদেরকেও হত্যা করা বৈধ। আমাদেরকে ওরা মুসলিম মনে করে না, ইমানদার মনে করে না, ওরা ওদেরকেই শুধু মুসলিম আর ইমানদার মনে করে। কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে ওদের সখ্যতা অনেক অনেক বেশি। ও মুসলমান, আল্লাহর নবী যে বলেছেন ইয়ারফুদুন আল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক আজকে চোখের সামনে এই রাফিজি শিয়াদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী যা বয়ান করেছিলেন, প্যারে হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন কিয়ামতের এই আলামতগুলোর ব্যাপারে। আমরা নিজেরা সতর্ক থাকব, কখনোই ফিতনায় জড়াবো না, নিজেকে কিয়ামতের আলামত বানাবো না। শিয়া জনগোষ্ঠী কিয়ামতের আলামত, খারিজি জনগোষ্ঠী কিয়ামতের আলামত। তেমনি করে ইসলামের বিপক্ষে অবস্থানকারী যারা শিয়াদের পক্ষে ভালোবাসা দেখায়, ইহুদি হিন্দুদের পক্ষে বেশি ভালোবাসা দেখায়, মুসলমানদের পক্ষে ভালোবাসা দেখায় না, এরা খারিজি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে তারা নিজেরাও কিয়ামতের আলামত হবে। বর্তমান পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক জনগোষ্ঠী অধিকাংশই এই রকম অর্থগত দিক থেকে খারিজিদের অন্তর্ভুক্ত, নিজেরা প্রত্যেকে কিয়ামতের আলামত বনে গেছে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমরা আগামী শুক্রবার আরও কিছু হাদিস শুনতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিক একটা কথা বলে নেই, বিধর্মীদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে মুসলমানদের প্রতি শত্রুতা লালন করা, মুসলমানের সংখ্যা তো বর্তমান বাংলাদেশে কম নেই, এমনকি নবীর বিপক্ষেও বক্তব্য দিতে তাদের দিল কাঁপে না। একজন পুলিশ অফিসার, মাশরুফ না কি তার নাম, তার বাবা বন কর্মকর্তা ছিল, 112 কোটি টাকা লোপাট করেছে। এই জন্য আওয়ামী লীগ সরকার তাকে বরখাস্ত করেছে দায়িত্ব থেকে। দুদুকে মামলা চলমান আছে তার বিরুদ্ধে। সেই বাবার সন্তান বর্তমান একজন কোন জেলার পুলিশ অফিসার, এসপি। কিছুদিন আগে সে বক্তব্য দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের শ্রেষ্ঠ আদর্শ মানতে আমার আপত্তি আছে, নাউজুবিল্লাহ বলি। আমাদের নবীকে নাকি সে সর্বযুগের শ্রেষ্ঠ আদর্শ মানতে পারে না, এবং একটা কারণও সে স্পষ্টভাবে বলেছে, মুহাম্মদ 9 বছরের আয়েশাকে নিজের সহধর্মিণী বানিয়েছে, স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে এই বালিকাকে। কি করে তিনি এটা করলেন? যদি শ্রেষ্ঠ আদর্শবান হন, বর্তমান কোন
নেতা যদি এই রকম বয়সী কন্যাকে নিজের স্ত্রী বানায়, তাহলে তো আমরা তাকে ধর্ষণকারী হিসেবে আখ্যায়িত করব, নাউজুবিল্লাহ। এই বক্তব্য এই নরধম পেশ করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। নিশ্চিত এই ব্যক্তি রাসূলের অবমাননা করে আল্লাহ নবীর দুশমনে পরিণত হয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, মুরতাদে পরিণত হয়েছে। ইসলামের স্পষ্ট বক্তব্য, রাসূলকে যারা অবমাননা করবে, কটূক্তি করবে, টিটকারি করবে, রাসূলের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মানতে না পারবে, কোরআনের আয়াত আছে ওই ব্যক্তি কখনোই মুসলিম হতে পারে না, সে মুরতাদ বলে গণ্য হবে। সুতরাং আমরা স্পষ্টভাবেই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। কাকে খুশি করার জন্য সেই বক্তব্য দিয়েছে আমরা জানি না, কোন দাদা বাবুদেরকে খুশি করার জন্য এই বক্তব্য সে দিয়েছে আমরা জানি না। বাংলাদেশের 90% মুসলমান অধ্যুষিত এই নাগরিকদের টাকায় তার পোশাক কেনা, তার বেতন দেওয়া হয়। আমার বাংলাদেশের জনগণকে, মুসলিমকে হৃদয়ে আগুন ধরিয়ে দিয়ে এই ব্যক্তি তার পদে বসে থাকতে পারে না। তাকে বরখাস্ত করা হোক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিশ্চিত করা হোক এই রকম অপরাধ ভবিষ্যতে যেই করবে তারই এই রকম কঠিন পরিণতি হবে। উদাত্ত আহ্বান জানাই। অতীতেও আওয়ামী লীগ সরকার এরকম দৃষ্টান্ত পেশ করেছে। আব্দুল লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, প্রবীণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা হওয়া সত্ত্বেও যখন আমার নবীর বিপক্ষে বক্তব্য দিয়েছিল, এই আওয়ামী লীগ সরকার আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে, এমপিত্ব থেকে বাতিল করেছে, দল থেকে বহিষ্কার করেছে, এমনকি তাকে কারাগারেও বন্দী করেছিল। আমরা সেই দৃষ্টান্ত আবার ফিরিয়ে আনার জন্য এই পুলিশ অফিসারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ও মুসলমান, এখানে একটা কথা স্মরণ রাখা দরকার। এই ব্যক্তি আজ আমার নবীর বিরুদ্ধে বলছে, এই ব্যক্তি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নয়, কি বলে, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। তিনি তো বাল্যকালেই বিবাহ করেছিলেন। বাল্যকালে শেখ ফজিলাতুন্নেসা তার সাথে বিবাহ হয়েছিল, তখন তার বয়স 8 বছর। তখন এই পুলিশ অফিসারকে এই বক্তব্য দেবে যে 8 বছরের বালিকাকে কেন বিয়ে করলো বঙ্গবন্ধু, সুতরাং সেও অপরাধী? এই দুঃসাহস দেখাতে পারবে সে? পারবে না। আমরা বলি না, বঙ্গবন্ধু কোনো অপরাধ করেন নাই, বরং ইসলামের সঠিক কাজটাই করেছেন। বঙ্গবন্ধুর অভিভাবক দায়িত্ব নিয়ে 8 বছরের বালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছে। পরবর্তীতে যখন বঙ্গবন্ধুর বয়স 22 বছর, তখন তার সাথে সংসার শুরু করে প্রাপ্তবয়স্ক অবস্থায়। আল্লাহর নবীও বিবাহ করেছেন আয়েশা সিদ্দিকা, তখন অপ্রাপ্তবয়স্ক ছিল অভিভাবকের মাধ্যমে। কিন্তু আয়েশা সিদ্দিকা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে 9 বছরে, তখন সংসার শুরু করেছে সম্পূর্ণ ইসলামী পদ্ধতি অনুসরণ করে, আল্লাহর বিধানের অনুসরণ করে। সুতরাং এই পুলিশ অফিসারের মতলব খারাপ, কেউ তাকে উস্কে দিয়েছে, এর গোড়া তালাশ করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা এইরকম ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের ইসলামকে, মুসলমানকে, বাংলাদেশকে হেফাজত করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।